আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। সবাইকে বদর দিবসের শুভেচ্ছা। তো আপনারা সকলে জানেন আজকের দিনে ৬২৪ খ্রিস্টাব্দে ১৩ই মার্চ বদর যুদ্ধ ঘোষিত হয়েছিল এবং সেই যুদ্ধে মুসলমানরা অনেক কম সংখ্যক সৈন্য নিয়েও বিজয় লাভ করেছিলেন। এটি আল্লাহর রহমত ছাড়া কিছুই ছিল না। তো এটি কিভাবে হয়েছিল? আমরা অবশ্যই এই বিষয়টাকে একটু পর্যবেক্ষণ করে দেখব। কেননা এখানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে। যতটুকু জানি যে ৩১৩ জন সাহাবী মুসলমানদের পক্ষে ছিল এবং অপরদিকে কাফেরদের পক্ষে বা মুশরিকদের পক্ষে কুরাইশের ১,০০০ জন সাহাবী ছিল। কিন্তু সেখানে আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে বর্ণিত করেছেন যে আল্লাহ তাআলা আ ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে একটি বিজয় দান করেছেন। তো এখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা নিতে পারি যে বর্তমান বিশ্ব যেদিকে যাচ্ছে, যদি কোনদিন এরকম মুসলিমদের বিরুদ্ধে সংঘাত লেগে যায়, অতএব যদি একটি যুদ্ধ সংঘটিত হয়, তো অবশ্যই সে সময় আমরা এই যে in a normal sense আমরা যেভাবে চিন্তা করি যে আমাদের সংখ্যা কম, আমরা কি পারবো কিনা, আমাদের অস্ত্র-শস্ত্র কম, এই নাই, ওই নাই। এভাবে আসলে চিন্তা করে লাভ নাই। আমরা মুসলিম। আমাদের নিজেদেরকে বিজয়ী হিসেবে চিন্তা করতে পারি। কারণ আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তো যে আল্লাহ আমাদের সাথে আছে, আমরা তো আর সেখানে আছে অস্ত্র-শস্ত্র বা কি না কি অবশ্যই প্রস্তুত থাকতে হবে। যেমন বদর যুদ্ধে মুসলমানদের জন্য মাত্র ২ টি ঘোড়া ছিল। সেক্ষেত্রে অ কাফেরদের জন্য দেখা যাচ্ছে ১০০ টি ঘোড়ার বন্দোবস্ত ছিল। অস্ত্র-শস্ত্রের দিক থেকে আমরা শক্তিশালী হব। তারপরে আমরা যুদ্ধতে যাব। কিন্তু মানে বিষয়টা এমন না যে ওদের কাছে অস্ত্র আছে, পারমাণবিক আছে, হ্যান-ত্যান তো আমরা একেবারে হেরে যাব। আমি নট অনলি ইরানের কথা বলতেছি। ইরানের কথা বললে আবার একদল মানুষ এসে আমার এখানে বলবে, "এই ওদের তো আকীদা ঠিক না।" হোয়াটএভার ভাই। মুসলিম কান্ট্রি তে কি আছে? কিছুই নাই। সেদিক থেকে তো আমাদের অবশ্যই আগাইতে হবে। আমরা অবশ্যই চিন্তা করে দেখব যে কে আগাবে। এটাতে আমরা বিশ্বাস করে আমরা নিজেরাই কেউ না কেউ একদিন এগিয়ে যাব। গিয়ে কেননা মুসলিমদের সাথে সংঘাত তাদের লাগবেই। তারা যে পরিস্থিতি পৃথিবীতে সৃষ্টি করে রেখেছে এতে কোন সন্দেহ নাই। তবে আমাদেরকে তো সেই অনুযায়ী প্রস্তুত হতে হবে। কিন্তু প্রস্তুত হওয়ার পরেও যে আশার আলো যেটা, সেটা হচ্ছে এই যে এই বদর যুদ্ধ। বদর যুদ্ধতে আমরা লক্ষ্য করলেই দেখব যে কিভাবে মুসলিমরা কত কম সৈন্য নিয়েও ফেরেশতাদের সাহায্যে আল্লাহ তাআলা তাদেরকে জিতিয়ে দিয়েছেন। এই শিক্ষা যদি আমরা এখান থেকে না নিতে পারি, এই রমজান মাসেও যদি আমরা একটু উপলব্ধি না করতে পারি, তাহলে আমরা মুসলিম হিসাবে আর কি থাকলাম? মুসলিম হিসেবে আমাদের কতটুকু দায়বদ্ধতা থাকলো? তো অবশ্যই আমরা অস্ত্র-শস্ত্র যে বিষয়টা আছে সেটার দিকে তো খেয়াল দিব। কিন্তু এই যে ইমানি বিশ্বাস, এই যে এত দৃঢ় একটি বিশ্বাস যে এখানে মানে দেখেন এই ১,০০০ জনের বিরুদ্ধে মাত্র হচ্ছে ৩১৩ জন তাও বিজয় লাভ করে ফেলল। এটাই মুসলিমদের সাথে মুশরিকদের ১ম যুদ্ধ ছিল। এই সময় যুদ্ধের যে আদেশ সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কেননা এখানে মক্কায় যারা ছিল মুসলিমরা, এটা তো হিজরতের পরে হয়েছে। তো মক্কায় যারা ছিল তাদের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার চলছিল। তাদের ধন-সম্পদ নিয়ে নেওয়া হচ্ছিল মুশরিকদের মাধ্যমে। সো এইজন্য এই যুদ্ধটা সংঘটিত হয়। তো এই যুদ্ধটার এই যে মূল যে শিক্ষাটা যে এইখানেও আল্লাহ তাআলা যে কোয়ান্টিটি কে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে আমাদের ইমানের মাধ্যমে। তো আমাদের ইমানের জোরটা এই পর্যায়ে। তো আমরা যারা এখনো অনেক বিষয় সাফার করতেছি যে হইতে পারে এটা আপনার পার্সোনাল সাফারিংস এর ভিতরে পড়তে পারে যে আপনি এই যে আপনি দৈনন্দিন জীবনে একটা প্ল্যানিং বানাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী আপনি এগোতে পারছেন না। তো এই ক্ষেত্রেও আপনি বিষয়টা এভাবে চিন্তা করে দেখতে পারেন যে আল্লাহ তাআলার সাহায্য আসলে বিষয়গুলো আসলেই অনেক তুচ্ছ বিষয়। যে এজন্য আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার চেষ্টা করতে হবে। তার কোনো বিকল্প নাই। তো এই বদর যুদ্ধ থেকে আমাদের যে শিক্ষা এই রমজানে আমাদের ঈমানটাকে দৃঢ় করার যে একটি উপায় সেটা হচ্ছে যে সংখ্যা কোনো সময়ই মুসলমানদের জন্য বাধা ছিল না। মুসলমানদের জন্য বাধা ছিল ঈমান। সে যদি ঈমানটাকে যদি সে মজবুত না করতে পারে আপনি মুসলিম হিসেবে কোনো কিচ্ছু যায় আসে না। সমাজেরও কোনো কিছু যায় আসে না। আপনার নিজেরও কোনো ডেভেলপমেন্ট বা কোনো কিছুই হইতেছে না। সো অবশ্যই আপনি হ্যাঁ, অনেক কিছু আনবেন এখন যে হচ্ছে না এই যে একটা জাতীয়তাবাদের একটা বিষয় আছে। হ্যাঁ, আমি সেটাকে সম্মান করতেছি। কিন্তু জাতীয়তাবাদের বিষয় দিয়ে যে আমরা যে খুব এগিয়ে গিয়েছি বিষয়টা এমনও না। আমাদেরকে অবশ্যই এজ এ উম্মাহ আমাদেরকে ট্রিট করতে হবে। আমরা ১ম এ মুসলিম, অতঃপর বাঙালি, অতঃপর বাংলাদেশী। এটাই আমাদের মুসলিমদের মূল কথা। তো অবশ্যই আমরা সেদিকে লক্ষ্য করব এবং আমাদের ঈমানটাকে দৃঢ় করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাইকে বদর দিবসের শুভেচ্ছা।